হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো তোমরা অনেকেই চিকেন দো পেঁয়াজা, পনির দো পেঁয়াজা এগুলো তো করেইছো। আজকে আমি ওগুলো কিছু করব না, আজকে আমি করব আলুর দো পেঁয়াজা। তো দেখো, আমি এখানে আলু নিয়ে নিয়েছি, আর টমেটো আছে, ক্যাপসিকাম আর কয়েকটা পেঁয়াজ। তো আমি প্রথমে এগুলোকে ছাড়িয়ে ভালো করে সব ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। আলুর সাইজটা যদি একটু বড় বড় হয় তাহলে ভালো হয়, আলু পেঁয়াজ দুটোরই একটু বড় বড় থাকলে ভালো হয়। এই যে দেখো, এরকম চৌকো চৌকো করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এক সাইজের করে কাটবে, যদি আলুটা চৌকো কাটো পেঁয়াজটাও চৌকো কাটবে, ক্যাপসিকামটাও সেম কাটবে, টমেটোটাও সেম সাইজেরই কাটবে। আর যদি মনে করো যে লম্বা করে কাটবে তো আলুটাও লম্বা করে কেটে নিও, আর পেঁয়াজটাও লম্বা করে, টমেটোটাও ক্যাপসিকামটাও। ঠিক আছে, সব সব জিনিসগুলোই যেন সেম সাইজের হয়, একটা চৌকো একটা লম্বা এরকমটা করবে না। ঠিক আছে, এটা করলে মানে রেসিপিটা দেখতে ভালো লাগে না। তো চলো, এখন আমি গ্রেভিটা বানিয়ে নেব। এই আলুর দো পেঁয়াজাটা না, গ্রেভিটাই হচ্ছে মেন। সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে একটু, প্রথমে আমি একটুখানি, তো দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু জিরে ফোড়ন দেবে। তার মধ্যে দিয়ে দিতে হবে ছোট এলাচ, লবঙ্গ। আমি দুটো করে দিয়েছি, দুটো লবঙ্গ, তিনটে লবঙ্গ দিয়েছি, দুটো এলাচ দিয়েছি, সামান্য একটা দারচিনির টুকরো, দেখতেই পাচ্ছ। এটা যখন একটু হয়ে যাবে তার মধ্যে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে সামান্য একটু বাদামি কালার মতো হয়ে যাবে সেই পর্যন্ত ভেজে নিতে হবে। তো চলো, এখন ভালো করে এটাকে একটুখানি ভেজে নিই। এই গ্রেভিটা তোমরা মন করলে অনেকটা বেশি করে, এই যে এই গ্রেভিটা বানাতে যাচ্ছি, একটু বেশি করে বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতেও পারো। পরে তোমরা হয়তো অন্য কিছু একটা পনির দো পেঁয়াজাই বলো, অন্য কিছু যাই করবে, মানে এই সেম জিনিসটা আলু বাদ দিয়ে তোমরা পনির দিয়ে, চিকেন দিয়ে, আরও অন্য কিছু দিয়েও করতে পারো, তখন এই গ্রেভিটা ইউজ করতে পারো, বেশি করে করে রেখে দেওয়া যায়। তো চলো, এখন পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়ে লাল করে নিই। তারপরে এর মধ্যে এক এক করে মশলাগুলো অ্যাড করব। এমন কিছু বেশি মশলা এর মধ্যে লাগে না যদিও। খুব একটা মানে পেঁয়াজগুলো এর করে কাটবে না কুচি করে, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা। যদি পেঁয়াজটা খুব কুচি করে কেটে তোমরা তেলের মধ্যে দাও, সেই ক্ষেত্রে কিন্তু আগে আদা রসুনের পেস্টটা দেবে, তেলের মধ্যে দেবে, তারপর পেঁয়াজটা দেবে, নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। আমি যেহেতু বড় করে কেটে নিয়েছি তাই প্রথমে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা একটু লাল হলো, তারপর আমি আদা রসুনের পেস্ট দিলাম, তারপর দিয়ে দিলাম টমেটোটা, তারপর যে আমার অন্য শুকনো মশলাগুলো আছে, গুঁড়োগুলো পাউডার যেগুলো আছে সেগুলো আমি অ্যাড করব। জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, তারপর দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতে হবে, আর একটু সামান্য নুন দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে একটু কষে নেব। অবশ্য করে যেন মনে রাখবে যে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম করা থাকে, না হলে কি হবে বলো তো, মশলাটা না কষা হবে না, অথচ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে কিন্তু গ্রেভিটা টেস্টটা ঠিক আসবে না। দেখো, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে একটু ধরে না যায়, ভালো করে একটু কষে নিতে হবে মশলাটা। আদা রসুনের গন্ধটা আছে সেটা চলে যাবে, টমেটোগুলো একটু গলে যাবে। তো সামান্য এই যে নুন দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে এটাকে রাখবো, সামান্য একটু জল অ্যাড করে। খেতে খুব সুন্দর হয়। যারা খুব আলু প্রিয়, যারা খুব আলু খেতে ভালোবাসো, তারা একবার অবশ্য করেই আলু দো পেঁয়াজাটা ট্রাই করবে। সবাই একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে, একটু অন্যরকম লাগে। আমরা সাধারণত চিকেন দো পেঁয়াজাটাই খেতে বেশি ভালোবাসি, এটা হয়তো অতটা করা হয় না, কিন্তু একবার ট্রাই করো, খুব সুন্দর লাগে খেতে।
দেখো আমার মশলাটা হয়ে গেছে প্রায়। এবার এটাকে আমি বের করে নিলাম একটু ঠান্ডা করার জন্য। যে কোনো পেস্টই যদি করতে চাও এরকম ভেজে নিয়ে রান্না ইউজ করার জন্য, তো অবশ্য করে একটা কথা মনে রাখবে যে এটা কিন্তু একদম ফুল ঠান্ডা হয়ে যাবে, যখন একদম গরম থাকবে না তখন কিন্তু এটাকে পেস্ট করো। একদম গরম গরম কিন্তু পেস্ট করবে না, ওখান থেকে একটা অন্যরকম স্মেল আসে। তো ঠান্ডা হয়ে গেলে এটাকে পেস্ট করে নিতে হবে। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, দেখো কত একদম স্মুথলি হয়েছে। যদি তোমরা চাও এটাকে করে নিতে পারো, ছেঁকে নিতে পারো, অনেকে ছেঁকে নেয়, কিন্তু আমার পেস্টটা খুব সুন্দর হয়েছে তো আমার ছাকার দরকার নেই। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আরেকটু বড় সাইজের আলুও ইউজ করতে পারো, আমার মিডিয়াম সাইজের আলু আমি ইউজ করেছি। বড় সাইজের করলে সেই ক্ষেত্রে একটু ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলোর সাইজগুলো একটু বড় বড় করার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে একটু বড় সাইজের পেঁয়াজটা ইউজ করবে। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে, মানে 90% আলু যেন এখানে লাল করে ভাজবো যখন, তখনই যেন সেদ্ধটা হয়ে যায়। দেখো আমি সব আলুগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই আলু ভাজার সময় কখনোই যেন কমাবে না, একটু ফ্লেমটা হাই ফ্লেম করেই রাখবে। তোমরা চাইলে একদম ডুবো তেলেও ভেজে ছেঁকে নিতে পারো, আমি এতটাও ডুবো তেল দিইনি, কিন্তু লাল করে কিন্তু ভেজে ঠিকই নেব। তো যারা আমার ভিডিওটা দেখছো, নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা নতুন দেখছো, তাদেরকে বলছি অবশ্য করেই আমার যদি ভিডিওটা রেসিপিটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আমার পাশে আছো, তাদের আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। তোমরা যদি কেউ চাও তো এই যে আমি আলুটা ভাজছি, এটাকে তোমরা ভেজে তুলে নিয়ে এটা কিন্তু এরপরে আবার বাটার দিয়ে এটাকে গ্রেভিটা, ওই আলুটার সাথে গ্রেভিটা যখন মিক্স করবে তখন সেই ক্ষেত্রে বাটার অ্যাড করতে পারো। পুরোটাই বাটারে, কিন্তু আমি বাটার দেবো, সামান্য একটু দিয়েছি, আমি তেলেই করার চেষ্টা করেছি। তোমরা চাইলে বাটারেও করতে পারো। তো দেখো আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলোও দিয়ে দেবো। যেহেতু এটা দো পেঁয়াজা, তো পেঁয়াজটা দুরকমভাবে দুবার ইউজ করা হলো। এবার একটু ভালো করে, যাতে এমনিতে এই রেসিপিটার মধ্যে না ক্যাপসিকাম বলো আর এই পেঁয়াজটা বলো, সেটা কিন্তু একেবারেই গলে যাবে এরকম টাইমে দিলে হবে না, এটা যেন একটু মানে থাকে একটু টাটকাভাবে, সেরকমভাবেই রাখতে হবে। তো দেখো একটু হয়ে গেছে সিদ্ধ, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামটাও হয়ে গেছে, আমি সামান্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাও হয়ে গেছে। নুন একটু দিয়ে দিলাম, যেহেতু আমাদের গ্রেভিতে নুন দেওয়াই ছিল, সেটা মনে রাখতে হবে, একটু নুন। তোমরা যদি কেউ চাও তো সামান্য একটু চিনিও অ্যাড করতে পারো, আমি চিনি এখানে দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আলু দো পেঁয়াজাতে প্রচুর পরিমাণে গ্রেভিটা থাকে না, সামান্য একটু গ্রেভিটা থাকে, একটু মানে একটু মাখা মাখা টাইপের জিনিসটা হয়। প্রচণ্ড সেই গ্রেভির মধ্যে আলু খুঁজে পাওয়া যাচ্ছে না এমনটা কিন্তু হয় না রেসিপিটা। তো দেখো আমি যতটা পেস্ট আমি বানিয়েছিলাম, মানে গ্রেভিটা, ওই সবটা কিন্তু আমি ইউজ করলাম না, হাফ দিলাম, কারণ সবটা দিলে অনেকটাই আমার বেশি হয়ে যেত। তো এবার আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দেব আর একটু কসুরি মেথি। তোমরা যদি চাও এটার মধ্যে ধনেপাতাও অ্যাড করতে পারো, কিন্তু আমি ধনেপাতাটা দিইনি। ধনেপাতার যে ডাঁটটা থাকে সেটাও কুচি কুচি করে কেটে ইউজ করতে পারো, ওটার একটা আলাদা স্মেল আসে, খুব ভালো লাগে।